আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। যেহেতু শীতের আমেজ পড়েই গেছে আর এই শীতের বিকালে চায়ের সাথে হিসেবে মুচমুচে পাকোড়া টাইপের খাবার হলে মন্দ হয় না, তাই না? তাই আজকে আমি চায়ের সাথে হিসেবে সেই পাকোড়াই তৈরি করব। আজকে আমি তৈরি করব আলু পেঁয়াজ দিয়ে পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি চুলাতে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। আর এদিক থেকে একটা বোলে আমি আলু কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি। আর আলু আর পেঁয়াজটা হালকা একটু মোটা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়েছি চাট মশলা। এখানে একটু দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিলাম। এরপরে আমি এর মধ্যে ময়দা দিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি। ময়দাটা আমি অল্প অল্প করে দিব, খুব বেশি ময়দা দেওয়া যাবে না, তো অল্প করে ময়দা দিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো আমি ময়দা দিয়েছি। এই যে আমার পাকোড়ার ব্যাটার কিন্তু রেডি। তো পাকোড়াগুলো মাখানো হয়ে গেছে, পাকোড়ার ব্যাটারটা এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না। ময়দা বেশি দিলে এই পাকোড়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে আর ভেতর থেকে আটা আটা মনে হবে, খেতে টেস্ট হবে না। তো ময়দার পরিমাণটা অল্পই দিতে হবে। তো পাকোড়াগুলো আমি এক এক করে তেলে দিয়ে দিয়েছিলাম আর এক সাইড হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই যে পাকোড়া আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি তেল থেকে। আর এটা আপনাদের এটা কতটা ক্রিস্পি হয়েছে এটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যদি ট্রাই করে না থাকেন, ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।